আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, নতুন ভিন্ন রকমের একটা ভিডিও নিয়ে আসলাম আমি আমজাদ আপনাদের মাঝে। আশা করি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো ইতিমধ্যে আছে আমার নিজ গ্রামের বাড়িতে। তো বিকেলবেলা রেডি হয়ে একটু বের হয়ে গেলাম ঘোরাফেরা করার উদ্দেশ্যে। কারণ যেহেতু আল্লাহর মাসে 30 দিনের মধ্যে অনেকটাই ব্যস্ত থাকি, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেয়ে থাকি, যত ড্রাইভ করি বুঝতে পারতেছেন। আর বাড়িতে আসলে অত বেশি একটা ঘোরাফেরা হয় না। তো যে কথা সেই কাজ, বেরিয়ে পড়লাম। তো আমার গ্রামের প্রতিবেশী, আমার ভাই, মানে আমার বন্ধু বললেই চলে, আমরা একসাথে সমবয়সী। আমার বন্ধু আমাকে বললো, আমজাদ আজকে চল, আজকে আমরা একটু বিকেলবেলা একটু ঘুরতে বের হবো। তো যে কথা সেই কাজ, 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে তো চলে যাচ্ছি বন্ধুর বাড়ির সামনে। তো হঠাৎ করে দেখলাম সামনে একটা কুকুর। তো কুকুর আমার ফোনের ক্যামেরা দেখে একটু ভয় পাচ্ছিল, তিরিং বিরিং করতেছে। তো এক পর্যায়ে ভয় পেয়ে চলে গেছে। তো চলে আসলাম এখন বন্ধুর বাড়ির গেটের সামনে। তো ওকে ডাক দিলাম, ডাক দেওয়ার পর ও এক পর্যায়ে গেট খুললো। তো গেট খোলার পর ও মোটরসাইকেলটা বাইর করলো। তো এক পর্যায়ে আমার ফোনের ক্যামেরা দেখে ও একটু লজ্জা পেয়ে মিটমিটাই হাসতেছিল। তো যে কথা সেই কাজ, এখন উঠে যাচ্ছি মোটরসাইকেলের উপরে। যদিও আমি মোটরসাইকেল চালাতে পারি, কিন্তু এখন আর মোটরসাইকেল চালাই না, কারণ বিগত 4 বছর আগে মোটরসাইকেল চালানো ছেড়ে দিছি। যে কটা কারণ বশত এখন কারো মোটরসাইকেলের পিছনে বসলে আমার কাছে একটু আতঙ্ক লাগে। তো যে কথা সেই কাজ, কাঁচা রাস্তা দিয়ে ছোটা শুরু করলাম। তো সামনে আসতে না আসতে দেখেন ভাইরে ভাই, বৃষ্টির কারণে গ্রাম অঞ্চলে কাঁচা রোডের মধ্যে যে পরিমাণ কাদা হয়ে থাকে, মানে যা বলার বাইরে। যে কথা সেই কাজ, আমি মোটরসাইকেল থেকে নেমে গেলাম। তো ওকে বললাম তুই সেফলি ভাবে যা। তো গাছের শিকড় টিকড় উপর দিয়ে, মানে যত সামনে দিয়ে যাচ্ছে ততই পরিমাণ কাদা, মানে মনে হচ্ছে মোটরসাইকেল এনে কোনো লাভ হইলো না। মানে কিছুক্ষণ পর পরে মোটরসাইকেল থেকে নামতে হচ্ছে। আর গ্রাম অঞ্চলে একটুখানি বৃষ্টি হলে বুঝতে পারতেছেন যে কোনো রাস্তা একটু কাদা হয়ে যায়। তো এটা স্বাভাবিক বিষয়, তেমন কিছু না। তো অবশেষে বাড়ির রাস্তা ছেড়ে এখন চলে আসলাম আমাদের বাড়ির মেন যে রোডে। ও এখানে আসতে না আসতে ভাইরে ভাই এত জোরে টানা শুরু করছে, মানে চোখের ভিতরে মনে হচ্ছে ধুলাবালু সবকিছু ঢুকতেছে। তো আমরা এই মুহূর্তে এখন যেখানে আছি, এটা হচ্ছে আমাদের পদুয়া রাস্তার মাথায়। তো আমার গ্রামের প্রতিবেশী, আমার সম্পর্কে ফুফা হয়, তো উনি এখানে একটা রেস্টুরেন্ট উদ্বোধন করে। তো আমরা এখানে আসলাম, দেখা যাক তাদের রেস্টুরেন্টটা কি পরিমাণ চলে, যেটা এখন নতুন উদ্বোধন করছে। তো এখন ভিতরে আসতে না আসতে আমি কখনো, কিন্তু আমার এলাকার রেস্টুরেন্ট কিন্তু আমি কখনো এখানে আসি না। আসতে আসতে দেখতেছি মানে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ, পরিবেশটা এত পরিমাণ সুন্দর। আর রেস্টুরেন্টের ভিতর দেখেন, কেবিনগুলো দেখেন যথেষ্ট পরিমাণ ভালো। আর উপরে ফ্যানগুলো আছে কাস্টমারদের জন্য। আমি ফ্যানগুলো চালিয়ে দেখলাম, হ্যাঁ আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ বাতাস। মানে এখানে কাস্টমার এখানে বসলে খেলে মানে যথেষ্ট পরিমাণ আরামদায়ক এই জায়গাটা হবে। তো যেহেতু কালকে এটা উদ্বোধন করছে, তো এখনো পুরোপুরিভাবে এটা সার্ভিস দেওয়া হচ্ছে না। ইনশাল্লাহ এই রেস্টুরেন্টের ভালো একটা প্রচার নিয়ে আসবো আপনাদের মাঝে। তো এখানে ইনশাল্লাহ সব কিছুই এখানে পাওয়া যাবে। মানে এখানের পরিবেশটা এত পরিমাণ সুন্দর। আর ফুলগুলো দেখেন, মানে এগুলোর ভিডিও না করে আর পারলাম না। তো ভিতরে একটা কেবিন ছিল, যে ভিতরে সামনে আবার ঝর্ণা আছে। দেখেন এখানে ঝর্ণার সিস্টেম করতেছে, মানে রাতের বেলা হলে জিনিসটা আর অনেক ভালো লাগবে। এই যে ভিতরে যে কেবিনটার কথা বললাম, মানে বিশাল একটা কেবিন। তো এখানে যত বিয়ে পার্টি, মানে জন্মদিন যত কিছু আছে এখানে সব কিছুই হবে, মানে যথেষ্ট পরিমাণ এটার ভিতরে স্পেস আছে। তো আমি চিন্তা করলাম, আমাদের যেহেতু অনেক টাইমে আমরা নাঙ্গলকোট যাইতে হয়, লাকসাম যাইতে হয়, তো যখন আমরা যাই বড় বড় রেস্টুরেন্টে ঢুকি, তো সাধারণত এইসব খাবারটাই আমরা খেয়ে থাকি। যেমন গ্রিল বলতে পারেন, চাপ বলতে পারেন, কাচ্চি বলতে পারেন, আর বিভিন্ন রকম অনেক ফাস্টফুড আইটেমের নাস্তা বলতে পারেন। তো আমার পাড়ার প্রতিবেশী যারা আছেন, বিশেষ করে তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। তো আপনারা যদি কেউ ফাস্টফুড আইটেম অথবা একটু ঘোরাফেরা করার জন্য, ভালো একটা খাবার খাওয়ার জন্য আসতে চান, তাহলে আমাদের পদুয়া রাস্তার মাথায় আসতে পারেন। তো অবশেষে আমরা চাপ অর্ডার দিলাম, আমাদের সামনে সুন্দর করে এটা রেসিপি করে ভেজে দিল। তো এখন আমাদের সামনে নিয়ে চলে আসলো। তো চিন্তা করলাম যেহেতু এখানে আসছি দেখার জন্য, তো কিছু একটা না খেয়ে তো আর হয় না। তো যে কথা সেই কাজ, এখন আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, আর পেজটি ফলো করে দিবেন, যাতে সবার আগে ভিডিও চলে যায় আপনার কাছে। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।